গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। মুয়ান সোনাই ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের আমি ব্লগটা কি বানাচ্ছি বুঝতেই পারছো। একটা রেসিপি, থানকুনি পাতা। দেখো কি বড় বড় পাতা নিয়ে এসছে বাজার থেকে। এটা তো গ্রাম নয় যে আমি তোমাদের তুলে তুলে দেখাবো, যাই হোক। আর দাদা কলা দিয়ে গেছে, বলেছে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, তা নষ্ট করবি না, খাবি। তা থানকুনি পাতা দিয়ে কলা দিয়ে মাছের ঝোল তোমরা কখনো খেয়েছো কি না জানি না। একদম যাদের পেট গরম হয়, পেটের প্রবলেম হয়, পাতলা পটি হয় কি আর কি, তারা এটা করে খেতে পারো। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, আমরা বড়রাও খাই। তো এটা করব কিভাবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে। পাটাটা ঠিক এরকমভাবে বেছে নিয়েছি, বুঝতে পারছো কীভাবে বেছেছি। একা একা ভিডিও করছি, বুঝতে পারছো। আর এই যে মাছটা না, কালবোস মাছ, নাম শুনেছো কিনা জানি না। এই যে কালবোস মাছ আমি ছাড়িয়ে রেখেছি, এটা দিয়ে ছাড়িয়েছি আঁশগুলো। এবার কেটে নেব আমি মাছ কাটতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আজকে লোক পাইনি, ও কেটেই নিয়ে আসে বেশিরভাগ। ছোট মাছ, এটা খুব একটা বড় না, বেশি বড় মাছ খাওয়া ভালো না, তো সেই জন্য। আর এই যে কলাটা এইভাবে কেটে নিয়েছি, কলা, আর এতে একটা আলু দিয়েছি, আর এই যে পেঁয়াজ। আর কিচ্ছু লাগবে না, এতেই রান্নাটা হয়ে যাবে। আর একটু কি সামান্য জিরে বাটা। আর এই দেখো বাইরেটা আমার কাকের জন্য জল রেখে দিয়েছি, ওরা এসে খেয়ে গেছে একবার। এইবার সঙ্গে 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 দেখো মাছগুলো কেটে ভেজে টেজে নেব, সঙ্গে থাকো, ঠিক আছে। মাছ কাটা হয়ে গেছে, এবার দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো। আর খুব তাড়াহুড়ো, মেয়ে স্কুল থেকে আনতে হবে। তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। এবার এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। একদম একদম সোজা সাপটা রান্নাটা একদম ইজি রান্না। যেরমভাবে করছি এরমভাবে করে খাওয়াবে বাচ্চাদের, যাদের পেটের সমস্যা তারাও খেতে পারে। তো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমার কাকগুলো এসে খেয়ে চলে গেছে। বাবলি এবার এমন একটা বিস্কুট এনেছে, আমি দিতে পারছি না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কি খাওয়াবো? ওই মাছের এগুলো দিয়ে দিলাম, তাও ওদের হচ্ছে না, তাও এসে মানে করছে। টোস্ট দিয়েছি, টোস্ট নিয়ে গেছে। তো বিস্কুটটা ভালো আনতে পারিনি, ভালো বিস্কুট এনে দিলেই ভালো হয়। ওইসব বিস্কুট, নরম বিস্কুট ছাড়া ঠোঁট দিয়ে খেতে পারে। তো যাই হোক, এবার দেখো আমি তেলটা গরম হয়ে গেছে, হয়ে গেছে। পেঁয়াজটা ভালো মানে বেশি করবো না, ভাজবো না, যেহেতু পেটের সমস্যার লোকেদের জন্যই বেশি, বা এটা মানে পেটটা ভালো থাকার জন্য। যেখানে সব কলা, আলু দিয়ে দিলাম, একটা আলু দিয়েছি আর কলা দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করবো কী বলো তো, লবণ আর হলুদ। তো লবণ হলুদ সব দিয়ে দিলাম। আর এখানে একটু জিরে বাটা ছিল আমার কড়াই থাকে, আমি করে করে রেখে দিই স্টিলের এই ডিব্বাতে। আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে। তো এইগুলো আমি করে রেখে দিই যাতে চটজলদি করতে পারি, নইলে আবার মিক্সার করো। তো একটু জিরে বাটা ছিল, জিরে বাটা দিয়ে দিলাম। এটা আর কিচ্ছু দেবো না। এবার থানকুনি পাতাটা জল, মানে এটা ভালো করে করে নিয়ে এবার জল দিয়ে দেবো। দিলে এবার থানকুনি পাতাটা দিয়ে দেবো। যাদের পেটের সমস্যা হয় তারা এটা করে করে খেতে পারো। তেল কিন্তু বেশি দেওয়া নেই, বেশি তেল নয় কিন্তু। একটা গাঁদাল পাতারও রেসিপি একদিন করে দেখাবো কীভাবে করি। তো এইভাবে করে খাওয়াবে যাদের পেটের মানে খুব উপকার এটা খাওয়ানোটা। বিশেষ করে বাচ্চাদের মাঝে মাঝে করেই খাওয়াবে, এতে তো কোনো লঙ্কার কোনো ব্যাপার নেই। তো এটা হয়ে গেছে, মানে কষে দেখো। আর এটা এবার জল দিয়ে দেবো, জলটা গরম করাই আছে, জল দিয়ে দেবো। এবার দেখো জলটা ভালো ফুটে গেছে, কিন্তু থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, দেখো থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করতে হবে, টাইমও হয়ে যাচ্ছে স্কুলের।
শুধু ফোন আসছে, কি বলবো বলো, ভিডিও করতে গেলে ফোন আসলে না খুব অসুবিধা হয়। এবার থানকুড়ি পাতাগুলো দিয়ে দিলাম এর ভিতরে, দেখো এইভাবে দিয়ে দেবে গোটা গোটা, কিন্তু পেস্ট টেস্ট করি না, এরমভাবে দিয়ে দিই। আর আমার তো মেয়ে থানকুড়ি পাতা গোটাই চিবিয়ে খেয়ে নেয়, ধুয়ে ভালো করে গোটা চিবিয়েই খেয়ে নেয়। এটা হয়ে যাবে, এবার খানিক পরে মাছটা দিয়ে দেবো, মাথাগুলো দিয়ে দিই। দেখতে থাকো, ঠিক আছে। এই পাচ্ছ উপকারী একটা পথ, সত্যিই বলছি উপকারী একটা পথ এটা। এটা আমি সবাইকেই শেখাই, আমার বন্ধুবান্ধব যাদের পেটের সমস্যা তাদের বলি। এক্ষুনি বৌদি ফোন করেছিল, বৌদিকেও বললাম। তো খুব উপকারী একটা পদ এটা। তো এটা যাদের পেটের সমস্যা, লিভারের সমস্যা, তারা খেতে পারো নিঃসন্দেহে। আর এটার কোনো মানে নেই, মানে কি বলবো, খেলে ভালোই লাগবে, টেস্টি। বাচ্চাদের তো, বিশেষ করে বাচ্চাদের, বড়রা তো আছে, সঙ্গে বাচ্চাদেরও মানে খাওয়াবে যাদের পেটের এরকম পটিটুটি হচ্ছে। আমার তো প্রায় মেয়ের জন্য বানিয়ে বানিয়ে খাওয়াতাম। তো এইরকম। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এরকম আমার সঙ্গেই থেকো। আর আমার চ্যানেলে নতুন এসছো যখন, নিশ্চয়ই একটু সাবস্ক্রাইব করে পরের ভিডিও দেখার জন্য, নেক্সট যে ভিডিও আপলোড করব দেখার জন্য বেল আইকনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও আপনারা পেয়ে যান। তো দেখো রান্নাটা কীরকম সুন্দর লাগছে। আর সবাই কেমন আছো বলো, ভালো আছো তো? ভালো থাকো, সব সময় সুস্থ থাকো, এটাই কামনা করব সব সময়। আর দেখো আকাশটা কি অবস্থা, হ্যাঁ, কখনো ভালো কখনো খারাপ। জামা কাপড় ধুতে গেলেই সমস্যা, ধুচ্ছি মেলছি তুলছি, এই হচ্ছে বর্ষাকালে এই প্রবলেম। রান্নাটা প্রায় হয়ে গেছে, ভাতের জলটাও গরম হয়ে গেছে আমার। এবার চালটা বসিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার নামিয়ে তোমাদের দেখাবো কীরকম দেখতে লাগছে। আর টেস্টি হয়েছে, এটা একদম 100% টেস্টি হয়। যারা মানে কোনো সময় করে খাওনি তারা অবশ্যই করে কিন্তু খেয়ে আমাকে জানিও কমেন্ট বক্সে যে খেয়ে ভালো লাগলো কি না, ঠিক আছে। আমরা কিন্তু করে করে খাই, এটা বসিরহাটের রান্না। আমার শ্বশুরবাড়িতে এরমভাবে কোনো সময় রান্না হয় না, শ্বশুরবাড়িতে আমি কোনো সময় দেখিনি। কিন্তু আমার বাপের বাড়ির বসিরহাটের রান্না এরকম আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা আমাদের খাওয়াতো, ঠাকুমা খাওয়াতো, তাদের কাছ থেকেই কিন্তু শিখেছি। এরকম খেলে কিন্তু মানে সঙ্গে সঙ্গে মানে পেটের সমস্যা ভালো হয়ে যায়। চিড়ে সিদ্ধ আর এটা খাওয়াতো, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে কেমন লাগছে দেখো। আর আমি নামানোর পরে তোমাদের একটু দেখিয়ে দেবো কেমন লাগছে, ঠিক আছে। ভিডিওটা আর বাড়াবো না, দেখতেই পাচ্ছ দেখতে কেমন হয়েছে, খুব সুন্দরই হয়েছে। আর এরকমই দেখতে হবে, দেখেছো থানকুড়ি পাতাগুলো এরকমই থেকে যায়, চিবিয়ে খেয়ে নিতে বলবে। আমরা তো খেয়ে নিই, ভালোই লাগে। আর তোমরাও বলবে যে কেমন লাগছে। আমি টেস্ট করে দেখলাম, ভালোই লেগেছে, মানে ভালো লাগে আমি তো জানি। তোমরা অবশ্যই চেষ্টা করে দেখো কিন্তু। আর টাটা বাই, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি সবাই ভালো থাকবে। টাটা।